আসসালামু আলাইকুম। আজকে যে বিষয়টি শেয়ার করবো সেটি হচ্ছে আপনার ফোনের কল ফরওয়ার্ডিং। ঠিক আছে, তো কল ফরওয়ার্ডিং এর কিছু সুবিধা আছে এবং কিছু অসুবিধাও আছে, এই সমস্ত বিষয় নিয়ে আজকের ভিডিও। তো আমি সরাসরি মোবাইল স্ক্রিনে আপনাকে দেখাবো কিভাবে কল ফরওয়ার্ডিং করবেন এবং আপনি কিভাবে খুব সহজে কল ফরওয়ার্ডিং অফ করবেন। তো চলে যাই মোবাইল স্ক্রিন। তো প্রথমে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনি আপনার ফোনের ডায়াল অপশনে যাবেন, মানে ঠিক এই জায়গাতে যাওয়ার পরে আপনার হচ্ছে এই কন্টাক্টসের যে সেটিং অপশন আছে, ঠিক আছে, ফোনের সেটিং না, এই উপরে সবার উপরে কানিতে দেখেন একটি সেটিং আইকন আছে, ঠিক আছে, ওই সেটিং আইকনে ক্লিক করবেন। আপনার ফোনে বিভিন্নভাবে ওইখানে থ্রি ডট থাকতে পারে, তো আমার এখানে আইকন আছে। তো এইখান থেকে আপনার যে কাজটি করতে হবে সেটা হচ্ছে কল সেটিং এ যেতে হবে। আপনার ফোনের কল সেটিং অন্য জায়গায় থাকতে পারে, অন্য সেটিং এর মধ্যে থাকতে পারে। তো আপনাকে প্রথমে যে কাজটি করতে হবে, কল সেটিংটা খুঁজতে হবে। কল সেটিংটা পাওয়ার পরে আপনার কল ফরওয়ার্ডিং সেটিং এ যেতে হবে, ঠিক আছে। তো কল ফরওয়ার্ডিং সেটিং এ যাওয়ার পরে দেখবেন এখানে হচ্ছে সিম দুইটা দেখাচ্ছে, ঠিক আছে। তো আপনার ফোনে যদি একটা সিম থাকে তাহলে একটি সিম দেখাবে, আর আমার ফোনে যদি দুইটা সিম দেখাচ্ছে। এখন আপনি যেই ফোনের নাম্বার থেকে আপনি হচ্ছে অন্য নাম্বারে কল ফরওয়ার্ডিং করবেন সেই সিমটি সিলেক্ট করতে হবে। তো আমি হচ্ছে এখানে সিম ওয়ানটি সিলেক্ট করতেছি, কারণ এখান থেকে আমি হচ্ছে কল ফরওয়ার্ডিংটি করতে চাচ্ছি, ঠিক আছে। তো কল ফরওয়ার্ডিং এই অপশনে আসার পরে এখানে একটু লোড নাই, এখানে আপনার হচ্ছে 20 থেকে 30 সেকেন্ড সময় নিতে পারে। মানে কারণ এখানে যে চারটি অপশন আছে, চারটি অপশন অ্যালাউ হওয়ার কারণ অ্যালাউ হইতে আপনার হচ্ছে 20 থেকে 30 সেকেন্ড সময় নেবে, ঠিক আছে। এখানে একটু ওয়েট করবেন ধৈর্য ধরে। তো এই অপশনটি আসার পরে সবার উপরে দেখবেন হচ্ছে অলওয়েজ ফরওয়ার্ড নামে একটি অপশন দেখতে পাবেন, ঠিক আছে। তো এই অলওয়েজ ফরওয়ার্ডে আপনাকে হচ্ছে এই যে অফ আছে দেখেন, এইখানে আপনি কি করতে হবে, ক্লিক করতে হবে। ক্লিক করার পরে দেখেন এখানে একটা অটো নাম্বার এসেছে, মানে এই নাম্বারটা আগে আমি দিয়েছিলাম যার কারণে তাই। তো আপনি এইখানে যে নাম্বারটি দিবেন সেই নাম্বারে কিন্তু আপনার সমস্ত কল ফরওয়ার্ড হয়ে এই নাম্বারটিতে চলে যাবে। মানে এই ফোনে যে নাম্বার আছে সেই নাম্বারে আর কল আসবে না। কেউ যদি কল দেয় এইখানে যে নাম্বারটি আপনি দিবেন সেই নাম্বারে সমস্ত কল ফরওয়ার্ড হয়ে চলে যাবে। তো এইখানে আপনার যা করতে হবে, যে নাম্বার দিতে যাচ্ছেন সেই নাম্বারটা ডায়াল করবেন, মানে টাইপ করবেন। টাইপ করার পরে আপনাকে দেখেন নিচে একটি অপশন আছে টার্ন অন, ওই টার্ন অনে আপনাকে ক্লিক করতে হবে। টার্ন অনে ক্লিক করার পরে একটু সময় নেবে আপডেট আপডেট হওয়ার জন্য, এখানে আপনাকে ওয়েট করতে হবে। তো আপডেট নেওয়ার সাথে সাথে কিন্তু এটা হচ্ছে কল ফরওয়ার্ডিং হয়ে যাবে, মানে যে নাম্বারটা আপনি দিলেন দেখেন এই যে ফরওয়ার্ডিং অল কলস টু এই নাম্বার। মানে আমি যদি উপরে নোটিফিকেশন বার দেখি এখানেও আপনি দেখতে পাবেন দেখেন কল ফরওয়ার্ডিং ইজ অন। তো এইভাবেই খুব ইজি ওয়েতে কিন্তু কল ফরওয়ার্ডিং অন হয়ে যাবে। তো এখন যদি আপনি চান যে আপনার কল ফরওয়ার্ডিং অফ করে দিবেন, মানে অনেক সময় দেখা যায় না কল ফরওয়ার্ডিং কেউ আপনার ফোনে আনপার্সোনালিটি করে দিয়েছে, আপনার ফোনে কোনো কল আসতেছে না বা অন্যের ফোনের কল আপনার ফোনে আসতেছে, মানে একটু ঝামেলা করা অবস্থা। তো এটি আপনি কিভাবে অফ করবেন, এটি অফ করার জন্য সেম প্রসেস, আপনাকে কল সেটিং এ যেতে হবে, কল সেটিং থেকে কল ফরওয়ার্ডিং এ যেতে হবে। আর যেহেতু আমি সিম ওয়ান সিলেক্ট করেছিলাম তো সিম ওয়ানে আবার যেতে হবে, এবং এখানে লোড নিতে আপনার আবারও কিছু সময় নেবে, ঠিক আছে, আবারও কিছু সময় নেবে। এখান থেকে এই দেখেন অলওয়েজ ফরওয়ার্ড মানে অ্যাক্টিভ আছে, ওই অ্যাক্টিভটা দেখাচ্ছে, ঠিক আছে। ওই অ্যাক্টিভ যেটা আমি করেছিলাম কল ফরওয়ার্ডিং সেটা কিন্তু অন আছে, যার কারণে এটা দেখাচ্ছে। তো এখন আপনাকে যেটা করতে হবে, যদি আপনি চান এটা অফ করবেন, তো অফ করার জন্য এইখান থেকে হচ্ছে আপনি নাম্বারটি ডিলিট করে মানে নাম্বারটি মুছে ফেলবেন, অথবা এমনিও যদি আপনি টার্ন অফে ক্লিক করেন সাথে সাথে এটা হচ্ছে টার্ন অফ হয়ে যাবে। তো এইভাবে কিন্তু আপনি ইজিলি কিন্তু টার্ন অফ করে দিতে পারবেন। তো এটাই প্রসেস, এই প্রসেসে আপনি কাজ করলে অনও করতে পারবেন আবার অফও করতে পারবেন। তো পরিশেষে একটি কথা বলবো, আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।